বাংলাদেশের মিডিয়া আগামী দিনের যে গণতন্ত্রের যে গুরুত্ব, নির্বাচনের যে গুরুত্ব, এটার সাথে মিডিয়ার গুরুত্ব কোনো অংশে কম না। আমি কিন্তু শেখ হাসিনা সরকারকে কোনোদিন সরকার বলতাম না। গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে, এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? আমরা অনেক বিষয়ের উপর কিন্তু প্রতিনিয়ত ভুলে যাচ্ছি, রাজনীতির উপর আলোচনা করছি, বক্তব্য দিয়ে যাচ্ছে, আর আপনারাও কাভার করতে যাচ্ছেন, লিখছেন, টেলিভিশনে পাঠাচ্ছেন, কিন্তু মিডিয়ার উপর খুব একটা আলোচনা হচ্ছে না। অথচ আপনারা বলছেন ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ, মিডিয়া গণতন্ত্র ছাড়া, একটাকে ছাড়া অন্যটা চলতে পারে না, কার্যকর হয় না। এই জন্য মিডিয়ার উপর আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের মিডিয়া আগামী দিনের যে গণতন্ত্রের যে গুরুত্ব, নির্বাচনের যে গুরুত্ব, এটার সাথে মিডিয়ার গুরুত্ব কোনো অংশে কম না। এটা আমাদেরকে বুঝতে হবে, একটাকে ছাড়া একটা চলবে না। আমি সবসময় বলেছি, মিডিয়া এবং রাজনীতিবিদ, রাজনীতি হ্যান্ডস অ্যান্ড গ্লোভস। একটা মানুষ গ্লাভ যখন হাতে পড়ে না, ওই যে সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, ক্লোজ সম্পর্ক, সেরকম একটা সম্পর্ক। তো আসলে আমাদের সব সমাধানগুলো বাংলাদেশের, আমরা পিসমেল সমাধান করি। কখনো গণতন্ত্রের জন্য আমাদের প্রাণ দিয়ে ফেলছি, গণতন্ত্রের জন্য, আন্দোলনের জন্য প্রয়োজন দেশের জন্য, মানুষের জন্য। আবার মিডিয়ার ইস্যু যখন আসে, মিডিয়ার কিছু আলোচনা হয়, তারপরে আপনার অর্থনীতির উপর এক এক সময় আলোচনা হয়। এই যে সামগ্রিকভাবে একটি গণতান্ত্রিক সমাজ, দেশ যদি চলতে হয়, যে প্রত্যেকটি গণতন্ত্রের সাথে যে স্তম্ভগুলো আছে, গণতন্ত্রের সাথে জড়িত যে বিষয়গুলো আছে, আমরা যদি একসাথে অ্যাড্রেস করতে না পারি, তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি, সেটা সম্ভব হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। একটা বিষয় আপনারা আশিককে ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দর একটা পেপার দিয়েছে আশিক, এবং দীর্ঘ শেখ এই, আমি কিন্তু শেখ হাসিনা সরকারকে কোনোদিন, আপনারা খেয়াল করেছেন কিনা যে আমি কিন্তু কোনোদিন সরকার বলতাম না, আমি কিন্তু সবসময় ব্যবহার করতাম রেজিম শব্দটা। কোনোদিন আমি সরকার বলিনি, অলওয়েজ আমি যে রেজিম হিসেবে ইউজ করেছি এটাকে। এই যে শেখ হাসিনার রেজিমের মধ্যে যে ঘটনাগুলি আশিক তুলে ধরেছেন, আপনারা বক্তারা তুলে ধরেছেন, যে ঘটনাগুলো ঘটেছে, এটা কিন্তু ঘটারই কথা। আমি কিন্তু মোটে আশ্চর্য হই না যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো ঘটতে হবে। মিডিয়ার বিষয়ে যে ঘটনাগুলো তো ঘটতেই হবে। আপনি যখন দেশের ক্ষমতা দখল করে, জনগণকে বাইরে রেখে, রাষ্ট্র ক্ষমতা দখল করে, জনগণের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে, এটা কি বিশ্বাস করার কোনো কারণ আছে? আপনি যখন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছেন, যে গণমাধ্যমের অধিকার থাকবে, সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই তো, এটা তো ঘটারই কথা। আপনি যখন দেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখল করবেন, এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা, বাকি সব অধিকার একটার পর একটা আপনাকে কেড়ে নিতেই হবে। এটাই স্বৈরাচারের নিয়ম, এটাই ফ্যাসিস্টের নিয়ম।